ব্রাজিলের শহর বেলেম, চারপাশে বিস্তীর্ণ অ্যামাজন বন, তারই কোলে বসেছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলবায়ু সম্মেলন COP30। প্রায় ১৫০টি দেশের ১২,০০০-এর বেশি প্রতিনিধি জড়ো হয়েছেন এখানে বৈশ্বিক উষ্ণতা রোধ ও টিকে থাকার লড়াইকে নতুন করে ভাবতে। এবারের সম্মেলন ঘিরে মূলত দুটি প্রশ্ন: বৈশ্বিক উষ্ণতা আরও দ্রুত বৃদ্ধি রোধে বিশ্ব আসলে কি করতে পারবে, এবং সময় ফুরিয়ে যাওয়ার আগে কি নেওয়া সম্ভব টেকসই পদক্ষেপ। জলবায়ু কর্মীদের মতে এই দুই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে আগামী প্রজন্মের ভবিষ্যৎ। আয়োজক দেশ হিসেবে ব্রাজিল চায় এবারের সম্মেলন হোক শুধুই কূটনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং একটি প্রতীকী মুহূর্ত যেখানে অ্যামাজন রেইন ফরেস্ট সংরক্ষণ ও উষ্ণমণ্ডলীয় বন ব্যবস্থাপনা বৈশ্বিক জলবায়ু নীতির কেন্দ্রবিন্দুতে উঠে আসে। তবে সম্মেলনের আগেই বড় কিছু দেশ জলবায়ু ইস্যুতে বিতর্ক ছড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জলবায়ু পরিবর্তনকে সবুজ কেলেঙ্কারি হিসেবে অভিহিত করা এবং আর্জেন্টিনা, রাশিয়া, সৌদি আরবের অনাগ্রহ সম্মেলনের গতিপথে প্রশ্ন ছুড়ে দিয়েছে। COP30-তে অংশ নিচ্ছে বাংলাদেশও। জলবায়ু ন্যায় বিচার, অভিযোজন সহায়তা ও বৈশ্বিক অর্থায়নের দাবিগুলো এবার আরও জোরালোভাবে তুলে ধরবে প্রতিনিধি দল। এখন দৃষ্টি সবার উন্নত দেশগুলো কতটা বাস্তব পদক্ষেপ নেয়। তারা কি সত্যি কার্বন নির্গমন কমাবে, নাকি প্রতিশ্রুতির মধ্যেই থেমে যাবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তায় বৈশ্বিক অর্থায়ন কাঠামো কতটা কার্যকর হয় সেটি নির্ধারণ করবে COP30 এর সাফল্য। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।